আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল্প শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার শক্তিসহ আমাকে পাঠানো হয়েছে এবং শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। একবার আমি নিদ্রায় ছিলাম, তখন পৃথিবীর ধনভাণ্ডার সমূহের চাবি আমার হাতে দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চলে গেছেন, আর তোমরা ওগুলো বাহির করছো। ৬৯৯৮, ৭০১৩, ৭২৭৩, আহমদ ৭৭৫৮। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তাকে আবু সুফিয়ান জানিয়েছেন, হিরাকল আমাকে ডেকে পাঠান। তখন তিনি ইলিয়া নামক স্থানে অবস্থান করছিলেন। অতঃপর সম্রাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পত্রখানি আনতে আদেশ করেন। যখন পত্র পাঠ সমাপ্ত হলো, তখন বেশ হইচই ও শোরগোল পড়ে গেল। অতঃপর আমাদেরকে বাহিরে নিয়ে আসা হলো। যখন আমাদেরকে বের করে দেওয়া হচ্ছিল, তখন আমি আমার সঙ্গীদের উদ্দেশ্য করে বললাম, আবু কাবসার পুত্রের ব্যাপারটা গুরুত্ব অনেক বেড়ে গেল। রোমের বাদশাহ তাকে ভয় করে যুদ্ধে পাথেয় বহন করা। আল্লাহ তাআলার বাণী, তোমরা পাথেয় সাথে নিও, আর তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠ পাথেয়। আল বাকারা 1097। আসমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গৃহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের সরঞ্জাম গোছগাছ করে দিয়েছিলাম, যখন তিনি মদিনা হয় হিজরাত করার সংকল্প করছিলেন। আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন মালপত্র কিংবা পানির মশক বাঁধার জন্য কিছুই পাচ্ছিলাম না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আল্লাহর শপথ, আমি আমার কোমরবন্ধ ছাড়া বাঁধার কিছুই পাচ্ছি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, একে দুভাগ করো, এক খণ্ড দ্বারা মশক এবং অপর খণ্ড দ্বারা মালপত্র বেঁধে দাও। আমি তাই করলাম। এজন্যই আমাকে বলা হতো কোমর বন্ধের মালিক। ৩৯০৭, ৫৩৮৮। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে কুরবানির গোশত মদিনা পর্যন্ত পাথেয় হিসেবে গ্রহণ করতাম। ১৭১৯। সুরাইদ ইবনু নুমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে, খায়বার যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি জিহাদে অংশগ্রহণ করেন। তারা যখন খায়বারের সন্নিকটে অবস্থিত সাহবা নামক স্থানে পৌঁছলেন, তারা সেখানে আসরের সালাত আদায় করলেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার নিয়ে আসতে বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যবের ছাতু ছাড়া কিছুই নেওয়া হয়নি। আমরা তা পানির সঙ্গে মিশিয়ে আহার করলাম এবং পান করলাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন এবং কুলি করলেন। আমরাও কুলি করলাম ও সালাত আদায় করলাম। ২০৯। সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক সফরের লোকদের পাথেয় কমে যায় এবং তারা অভাবগ্রস্ত হয়ে পড়েন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে তাদের উট জবো করার অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। সে সময় উমর রাদিয়াল্লাহু এর সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। তারা তাকে বিষয়টি জানালো, কিন্তু বললেন, উট জবো করে অতঃপর তোমরা কিরূপে টিকে থাকবে? উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, এ সকল লোক উট জবো করে খেয়ে ফেলার পর কিভাবে বাঁচবে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজ নিজ অবশিষ্ট পাথেয় নিয়ে হাজির করার জন্য তাদের মধ্যে ঘোষণা দাও। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের জন্য বরকতের দোয়া করলেন। অতঃপর তাদেরকে নিজ নিজ পাত্র নিয়ে হাজির হতে বললেন। তারা তাদের পাত্র ভরে নিতে লাগলো। অবশেষে সকলে নিয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আর আমি আল্লাহর রাসূল। ২৪৮৪। স্কন্ধে পাথেয় বহন করা।
জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা এক জিহাদে বের হলাম এবং আমরা সংখ্যায় 300 ছিলাম। প্রত্যেকে নিজ নিজ পাথেয় নিজেদের কাঁধে বহন করছিলাম। পথে আমাদের পাথেয় নিঃশেষ হয়ে গেল, এমনকি আমরা দৈনিক একটি মাত্র খেজুর খেয়ে থাকলাম। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আবু আবদুল্লাহ, একটি মাত্র খেজুর একজন লোকের কি করে যথেষ্ট হতো? তিনি বললেন, যখন আমরা তাও হারালাম তখন এর হারানোটা টের পেলাম। অবশেষে আমরা সমুদ্র তীরে এসে উপস্থিত হলাম। হঠাৎ সমুদ্র একটা বিরাট মাছ খুলে নিক্ষেপ করলো। আমরা সেই মাছটি মজা করে 18 দিন পর্যন্ত খেলাম। 2483 উটের পিঠে ভাই, এর পশ্চাতে মহিলার উপবেশন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনার সাহাবীগণ তো হজ ও উমরার সওয়াব নিয়ে ফিরলেন, আর আমি তো হজের বেশি কিছু করতে পারলাম না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যাও, আব্দুর রহমান তোমাকে তার পিছনে সওয়ারিতে বসিয়ে নিবে। তিনি আব্দুর রহমানকে আদেশ করলেন তাকে তানঈম থেকে উমরার ইহরাম করিয়ে আনতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হয়ে উঁচু ভূমিতে তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষায় থাকলেন। 294 আব্দুর রহমান ইবনু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার পিছনে বসিয়ে তানঈম থেকে উমরার ইহরাম করিয়ে আনার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন। 1784 যুদ্ধ ও হজের একই সওয়ারিতে পেছনে বসা। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর পিছনে একই সওয়ারিতে উপবিষ্ট ছিলাম। তখন লোকেরা হজ উমরা পালনের জন্য লাব্বাইক ধ্বনি তুলছিল। 1089 গাধার পিঠে অপরের পিছনে বসা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে চালান চাপিয়ে তার উপর চাদর বিছিয়ে তাতে চড়লেন, আর উসামা রাদিয়াল্লাহু আনহুকে তার পিছনে বসিয়ে নিলেন। 4566, 5663, 5964, 6208 আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আপন সওয়ারির পিঠে নিজের পিছনে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহুকে বসিয়ে মক্কার উঁচু ভূমির দিক থেকে আসলেন। তার পিঠে ছিলেন বিশাল রাজি এবং চাবি রক্ষণকারী উসমান ইবনু তলহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশে উটটিকে বসালেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাবা গৃহের চাবি দিয়ে আসতে আদেশ করলেন। কাবা খুলে দেয়া হলো এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। তার সঙ্গে ছিলেন উসামা, বিলাল ও উসমান রাদিয়াল্লাহু আনহু। দিনের দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করলেন, অতঃপর সেখান হতে বেরিয়ে এলেন। এ সময় লোকেরা প্রবেশ করার জন্য দৌড়ে আসলো। সকলের আগে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দরজার পিছনে দাঁড়ানো দেখতে পেলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে সালাত আদায় করেছিলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে একথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত সালাত আদায় করেছিলেন। 397 রিকাব বা অনুরূপ কিছু ধরে আরোহণে সাহায্য করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রত্যেক জোড়ার প্রতি সদকা রয়েছে। প্রতিদিন যাতে সূর্য উদিত হয় দুজন লোকের জন্য সুবিচার করাও সদকা। কাউকে সাহায্য করে সাওয়ারিতে আরোহণ করিয়ে দেওয়া বা তার উপর তার মালপত্র তুলে দেওয়াও সদকা। ভালো কথাও সদকা। সালাত আদায়ের উদ্দেশ্যে পথ চলার প্রতিটি কদমেও সদকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাও সদকা। 2707 আহমদ 8189 কুরআন শরীফ নিয়ে শত্রু দেশে সফর করা অপছন্দনীয়। একইভাবে মুহাম্মদ ইবনু বিশর রাহমাতুল্লাহি আলাইহি ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত,
ওবায়দুল্লাহ রহমতুল্লাহ এর অনুসরণকারী ইবনু ইসহাক ও ইবনু উমর রাদিয়াল্লাহু এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। অবশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ রাজি শত্রুর ভূখণ্ডে সফর করেছেন এবং তারা কোরআন জানতেন। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সঙ্গে নিয়ে শত্রু দেশে সফর করতে নিষেধ করেছেন। যুদ্ধকালীন তাকবীর উচ্চারণ করা। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সকালে খায়বার প্রান্তরে প্রবেশ করেন। সে সময় ইহুদী ও ইহুদীগণ কাঁধে কুড়াল নিয়ে বেরিয়ে পড়েছে। তারা যখন তাকে দেখতে পেল তখন বলতে লাগলো, মুহাম্মদ সেনাদল সহ আগমন করেছে, মুহাম্মদ সেনাদল সহ আগমন করেছে। ফলে তারা দুর্গে ঢুকে পড়ল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত তুলে বললেন, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হোক। আমরা যখন কোনো সম্প্রদায়ের অঞ্চলে অবতরণ করি তখন সাবধান করে দেয়া লোকদের সকাল মন্দ হয়। আমরা সেখানে কিছু গাধা পেলাম, অতঃপর আমরা এগুলো গোশত রান্না করলাম। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাদানকারী ঘোষণা দিল, নিশ্চয় আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গাধার গোশত হতে নিষেধ করেছেন। ডেকগুলো উল্টে দেয়া হলো তার সামগ্রী সহ। আবু সুফিয়ান সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত উপরে উঠান বর্ণনায় আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। 371 তাকবীর পাঠে আওয়াজ উচ্চ করা। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, এক সফরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমরা যখন কোনো উপত্যকা আরোহণ করতাম তখন লা ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহু আকবার বলতাম আর আমাদের আওয়াজ অতি উঁচু হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে লোক সকল, তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা তো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না, বরং তিনি তো তোমাদের সঙ্গে আছেন। তিনি তো শ্রবণকারী ও নিকটবর্তী। 4202, 6384, 6409, 6110, 7386। আহমাদ 19619। কোনো উপত্যকা অবতরণ করার সময় তাকবীর পাঠ করা। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আমরা যখন কোনো উঁচু স্থানে আরোহণ করতাম তখন তাকবীর ধ্বনি উচ্চারণ করতাম, আর যখন কোনো উপত্যকা অবতরণ করতাম সে সময় সুবহানাল্লাহ বলতাম। 2994। উঁচু স্থানে আরোহণের সময় তাকবীর পাঠ করা। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আমরা যখন উঁচু স্থানে আরোহণ করতাম তখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতাম, আর যখন নিম্ন ভূখণ্ডে অবতরণ করতাম সে সময় সুবহানাল্লাহ বলতাম। 2993। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ কিংবা উমরা থেকে ফিরতেন, বর্ণনাকারী বলেন, আমি জানি না নাকি এরূপ বলেছেন যে যখন জিহাদ থেকে ফিরতেন তখন তিনি ঘাটি অথবা প্রস্তরময় ভূমিতে পৌঁছে 3 বার আল্লাহু আকবার বলতেন, অতঃপর এ দোয়া পাঠ করতেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, কর্তৃত্ব তারই এবং প্রশংসা তারই, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। আমরা সফর থেকে প্রত্যাবর্তনকারী, গুনাহ থেকে তওবাকারী, ইবাদতকারী, সাজদাকারী, আমাদের প্রতিপালকের প্রশংসাকারী। আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি পূরণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন, কাফির সৈন্যদেরকে তিনি একাই পরাস্ত করেছেন। সালেহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ কি ইনশাআল্লাহ বলেননি? তিনি বললেন, না। 1797। মুসাফিরের জন্য তাই লিখিত হবে যা সে স্বীয় আবাসে আমল করত। আবু বুরদা ইবনু আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি এবং ইয়াজিদ ইবনু আবু কাবশা রাদিয়াল্লাহু আনহু সফরে ছিলেন, আর ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু মুসাফির অবস্থায় রোজা রাখতেন। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে একাধিকবার বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা পীড়িত হয় কিংবা সফরে থাকে তখন তার জন্য তাই লেখা হয় যা সে আবাসে সুস্থ অবস্থায় আমল করত। নিঃসঙ্গ ভ্রমণ।
জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন লোকদেরকে ডাক দিলেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু সে ডাকে সাড়া দিলেন। পুনরায় তিনি লোকদেরকে ডাক দিলেন। আবারও জুবাইর রাদিয়াল্লাহু সে ডাকে সাড়া দিলেন। পুনরায় তিনি লোকদেরকে ডাকলেন। এবারও জুবাইর রাদিয়াল্লাহু আনহু সে ডাকে সাড়া দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নবীর জন্য একজন বিশেষ সাহায্যকারী থাকে, আর আমার বিশেষ সাহায্যকারী হচ্ছে জুবাইর। সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, হাওয়ারি সাহায্যকারীকে বলা হয়। 2846। ওই ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, যদি লোকেরা একা সফরে কি ক্ষতি আছে তা জানতো, তা যা আমি জানি, তবে তা কোনো আরোহী রাতে একাকী সফর করতো না। ভ্রমণে ত্বরা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দ্রুত মদিনায় পৌঁছতে চাই, কাজে সে ব্যক্তি আমার সঙ্গে জলদি যেতে চায় সে যেন জলদি চলে। হিশাম রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা বর্ণনা করেছেন যে উসামা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিদায় হজ্জে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গতিতে পথ চলেছিলেন। রাবিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলতেন, উরওয়া রাহমাতুল্লাহি বলেন, আমি শুনতেছিলাম, তবে আমার বর্ণনায় তা ছুটে গেছে। উসামা রাহমাতুল্লাহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ দ্রুত গতিতে চলতেন, আর যখন প্রশস্ত ফাঁকা জায়গা পেতেন তখন দ্রুত চলতেন। নাস হচ্ছে সহজ গতির চেয়ে দ্রুততর চলা। 1666। আসলাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কার পথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ছিলাম। পথে তার নিকট সাফিয়া বিনতু আবু উবাইদ রাদিয়াল্লাহু আনহু এর ভীষণ অসুস্থতার সংবাদ পৌঁছে। তখন তিনি দ্রুতগতিতে চলতে থাকেন। এমনকি যখন সূর্যাস্তের পরে লালিমা কেটে গেল, তখন তিনি উট থেকে নেমে মাগরিব ও এশার সালাত একত্রে আদায় করেন। আর আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, যখন তার দ্রুত গতিতে চলার প্রয়োজন দেখা দিত, তখন তিনি মাগরিবকে বিলম্বিত করে মাগরিব ও এশার উভয় সালাত একত্রে আদায় করতেন। 1091। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফর আযাবের একটি অংশ, যা তোমাদেরকে নিদ্রা, আহার ও পান থেকে বিরত রাখে। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন নিজের কাজ সেরে তার পরিজনের নিকট দ্রুত চলে আসে। 1804। আরোহণের জন্য ঘোড়া দান করত, তা বিক্রয় হতে দেখলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহর রাহে আরোহণের জন্য একটি ঘোড়া দান করেন। অতঃপর তিনি সেই ঘোড়াটিকে বিক্রি হতে দেখতে পান। তিনি তা কিনে নিতে ইচ্ছা করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এ বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওটা কিনিও না এবং তোমার দেয়া সদাকা ফেরত নিও না। 1489। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাহে একটি ঘোড়া দান করি। সে ওটা বিক্রি করতে চেয়েছিল, কিংবা যার নিকট সেটা ছিল সে তাকে বিনষ্ট করার উপক্রম করেছিল। আমি ঘোড়াটি কেনার ইচ্ছা করলাম, আর আমি ধারণা করেছিলাম যে সে তাকে সস্তায় বিক্রি করে দিবে। আমি এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি ওটা ক্রয় করো না, যদিও তা একটি মাত্র দিরহামের বিনিময়ে হয়, কেননা সদাকা করার পর ফেরত গ্রহণকারী এমন কুকুরের মতো যে বমি করে আবার তা ভক্ষণ করে। 1490। পিতামাতার অনুমতি ক্রমে জিহাদে গমন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিহাদে যাবার অনুমতি প্রার্থনা করল। তখন তিনি বললেন, তোমার পিতামাতা জীবিত আছেন কি? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তাদের খিদমতের চেষ্টা করো। 5972। আহমদ 6779।
উটের গলায় ঘণ্টা বা তদ্রূপ কিছু বাঁধার ব্যাপারে যা বলা হয়েছে। আবু বাশির আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। রাবি আব্দুল্লাহ বলেন, আমার মনে হয় তিনি আবু বাশির আনসারী বলেছেন যে মানুষ শয্যায় ছিল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সংবাদ বহনকারীকে পাঠালেন যে কোনো উটের গলায় যেন ধনুকের রশির মালা কিংবা মালা না ঝুলে, আর ঝুললে তা যেন কেটে ফেলা হয়। আহমাদ ২১,৯৪৬। সেনাবাহিনীতে তালিকাভুক্ত হলো, অতঃপর তার স্ত্রী হজের উদ্দেশ্যে বের হলো, অথবা তার কোনো উযর আছে, সে ব্যক্তির জন্য জিহাদে গমন করার অনুমতি আছে কি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো পুরুষ যেন অপর মহিলার সঙ্গে নিভৃতে অবস্থান না করে, কোনো স্ত্রীলোক যেন কোনো মাহরাম সঙ্গী ছাড়া সফর না করে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, অমুক যুদ্ধের জন্য আমার নাম লেখা হয়েছে, কিন্তু আমার স্ত্রী হজযাত্রী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে যাও, তোমার স্ত্রীর সঙ্গে হজ করো। ১,৮৬২। বন্দীদেরকে পরিচ্ছদ দান প্রসঙ্গে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন বাদর যুদ্ধের দিন কাফির বন্দীদেরকে হাজির করা হলো এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুকেও আনা হলো, তখন তার শরীরে পোশাক ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের জন্য উপযোগী জামা খুঁজতে গিয়ে দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনু উবাই এর জামা তার গায়ের উপযুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামাটি তাকে পরিয়ে দিলেন। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা খুলে আব্দুল্লাহ ইবনু উবাইয়ের মৃত্যুর পর পরিয়ে দিয়েছিলেন। ইবনু উয়াইনাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আব্দুল্লাহ ইবনু উবাইয়ের এটি সৌজন্য ছিল, তাই তিনি তার প্রতিদান দিতে চেয়েছিলেন। সেই ব্যক্তির ফজিলত যার মাধ্যমে কেউ ইসলাম গ্রহণ করেছে। সাহল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের দিন বলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দেবেন। সে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে ভালোবাসেন। লোকেরা সারা রাত কাটিয়ে দেয় যে কাকে পতাকা দেয়া হয়, আর পরদিন সকালে প্রত্যেকেই সেটা পাবার আকাঙ্ক্ষা পোষণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? বলা হলো, তার চোখে অসুখ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে আপন মুখের লালা লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। তাতে তিনি আরোগ্য লাভ করলেন, যেন তার চোখে কোনো অসুবিধাই ছিল না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমি তাদের সঙ্গে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায়। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি স্বাভাবিকভাবে এগিয়ে গিয়ে তাদের আঙ্গিনায় অবতরণ করো। অতঃপর তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করো এবং ইসলাম গ্রহণ করার পর তাদের জন্য যা আবশ্যকীয় তা তাদেরকে জানিয়ে দাও। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা যদি তোমার মাধ্যমে কোনো ব্যক্তিকে হিদায়াত দান করেন, তবে তা তোমার জন্য রক্তিম বর্ণের উট পাওয়ার চেয়ে উত্তম। ২,৯৪২। শৃঙ্খলিত কয়েদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা সে সকল লোকের উপর সন্তুষ্ট হন যারা সুশৃঙ্খলিত অবস্থায় জান্নাতে দাখিল হবে। ৪,৫৫৭। আহলে কিতাব দ্বয়ের মধ্য হতে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার ফজিলত। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ প্রকার লোককে দ্বিগুণ নেকি দান করা হবে। যে ব্যক্তির একটি বাদ দিয়েছে, সে তাকে শিক্ষাদান করে, উত্তম রূপে শিক্ষাদান করে, আদব শিক্ষা দেয় এবং তাকে উত্তম রূপে শিষ্টাচার শিক্ষা দান করে, অতঃপর তাকে আজাদ করে দিয়ে তাহাকে বিবাহ করে, সে ব্যক্তির জন্য দ্বিগুণ নেকি রয়েছে। আর আহলে কিতাবদের মধ্য থেকে মুমিন ব্যক্তি যে তার নবীর প্রতি ঈমান এনেছিল, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। আর যে গোলাম আল্লাহর হক যথাযথভাবে আদায় করে এবং নিজ মনিবের দেয়া দায়িত্ব সঠিকভাবে পালন করে, তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। শাবি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করে সালেহকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাকে এই হাদিসটি কোনো বিনিময় ব্যতীতই শুনিয়েছি, অথচ এর চেয়ে সহজ হাদিস শোনার জন্য লোকেরা মদিনা পর্যন্ত সফর করতেন। ৯৭।
নৈশকালীন আক্রমণে মুশরিকদের মহিলা ও শিশু নিহত হলে পবিত্র কোরআনে উল্লেখিত শব্দগুলোর দ্বারা রাতের সময় বোঝানো হয়েছে। সাব ইবনু জাসসামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়া অথবা ওয়াদ্দান নামক স্থানে আমার কাছ দিয়ে অতিক্রম করেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, যে সফর মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তবে রাত্রিকালীন আক্রমণে তাদের মহিলা ও শিশুরা নিহত হয়, তবে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তাদেরই অন্তর্ভুক্ত। আর আমি তাকে আরও বলতে শুনেছি যে সংরক্ষিত চরণভূমি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো জন্য হতে পারে না। আহমদ ১৬,৪২৬। সআব হতে মুশরিকদের সন্তান সম্পর্কে বর্ণিত। আমর ইবনু শিহাবের সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সআব বলেন, তারা তাদেরই অন্তর্ভুক্ত। আমর একথা বলেননি যে তারা তাদের পিতামাতাদের অন্তর্ভুক্ত। যুদ্ধে শিশুদের হত্যা করা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক যুদ্ধে এক নারীকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী ও শিশুদের হত্যায় অসন্তোষ প্রকাশ করেন। ৩০১৫। যুদ্ধে নারীদেরকে হত্যা করা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো এক যুদ্ধে জনৈকা মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন। ৩০১৪। আল্লাহ তাআলার শাস্তি দিয়ে কাউকে শাস্তি দেয়া যাবে না। আল্লাহ তাআলার শাস্তি দিয়ে কাউকে শাস্তি দেয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক অভিযানে প্রেরণ করেন এবং বলেন, তোমরা যদি অমুক ও অমুক ব্যক্তিকে পাও, তবে তাদের উভয়কে আগুনে জ্বালিয়ে ফেলবে। অতঃপর আমরা যখন বের হতে চাইলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না। কাজেই তোমরা যদি তাদের উভয়কে পাও, তবে তাদেরকে হত্যা করো। ২৯৫৪। ইকরামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু আনহু এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেলেন। এ সংবাদ আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট পৌঁছলে তিনি বলেন, যদি আমি হতাম, তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর আযাব দ্বারা কাউকে আযাব দিবে না, বরং আমি তাদেরকে হত্যা করতাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার দিন বদলে ফেলে, তাকে হত্যা করে ফেলো। ৬,৯২২।